আসসালামু আলাইকুম। আমাদের এক বাইক নিয়া দেশ থেকে আসলো কই মাস হইছে? আ ১ মাস ২০ দিন। ১ মাস ২০ দিন হইছে দেশ থেকে আসলো ছুটি কাটায়া। একবারে চলে যাইতেছে ক্যানসেলে। বিদেশে কই বছর ছিল আমাদের কোম্পানিতে? ৩.৫ বছর। ৩.৫ বছর বিদেশে ছিল। আর ছুটি কাটায় যে আসলা ১.৫ মাস আগে কই বার ছুটি কাটাইছিলা? ৪ মাস। ৪ মাস। অর্থাৎ ১.৫ মাস হইল আমাদের কোম্পানিতে আসলো। এর আগে ১.৫ মাস আগে ৪ মাস ছুটি কাটায় আসার পরে বাইক নিয়া চলে গেছে দেশে। একবারে ক্যানসেলে। তার কারণটা কি বাইক না? কারণটা আমার পায়ের সমস্যা। কারণটা আমি তার মুখের থেকে কি জন্য বললাম, তার পাও একটু সমস্যা আছে। পইড়া গেছিল কাজ করা অবস্থায়। তো এখন একটু হালকা একটু সমস্যা, এত জেনুইন সমস্যা না। কিন্তু ভালো চিকিৎসার জন্য নাকি? হুম। ভালো চিকিৎসার জন্য দেশে চলে যাইতেছে। যাই হোক কিছু করার নাই। নিজে তো আগে বাঁচতে হইব নাকি? তো এখন তোমার বাড়ির পরিবারে কি বলতেছে তুমি যে একবার যেতেছো গা? না সমস্যা নাই। আসতে হইতেছে। আরো আগের থেকেই হইতেছিল যে আসার কথা। আসার কথা না? হ্যাঁ, কোম্পানির টাকা পয়সা সব বরাবর দিছে তো? হ্যাঁ। কোম্পানি জ্বালাইছে আরো ২-৩ দিন আগে ওই টাকা, হ্যাঁ? যাই হোক। তবে একটা কথা কি, এরকম খুব কম মানুষই আছে যে ৩.৫ বছর পরে বেচারা ছুটিতে গেল, অর্থাৎ ৩ বছর পরে ছুটিতে গেছো। ৩ ৩.৫ বছর পরেই গেছি। ৩.৫ বছর পরে ছুটিতে গেছে, যাওয়ার পরে ৪ মাস থাইকা আসলো। আসার পরে ১.৫ মাস পরে আবার যাওয়ান লাগতেছে দেশে। এটা খুবই একটা দুঃখের কাহিনী বা দুঃখের ঘটনা বলি। কিছু করার নাই। যাই হোক, তো এই যে তার সামান-টামান রইছে আরকি, যে সামানগুলা দেখতেছেন, এখানে সামান রইছে। এখন সে আজকে চলে যাবে, সবার কাছে দোয়া রইল। সহি সালামতে যদি গিয়া পৌঁছতে পারে। আর এরকম যাতে কি কইতাম আর, এটা তো নসিব। ঠিক আছে না? হ্যাঁ, তোমার তো ইচ্ছা করে যাইতেছো না। না, না মানে না ইচ্ছা পারতে যাইতেছো আরকি। কিছু করার নাই। শেষ চান্স ছিল। এই তো। কোম্পানি তো তোমারে, তুমি যে ৪ মাস থেকেছো, কোম্পানি তোমার কিছু বলছে? এমনি বলছিল যে কিসের জন্য থাইকা এতদিন তো রুলস নাই। তারপরে আর মানে কোম্পানি তো কোনো প্রেশার দিছে না। না প্রেশারের মধ্যে জিজ্ঞেস করছিল যে সমস্যা কি? হুম, হুম। পরে কইছিলাম যে মেডিকেলের জন্য গেছিলাম। পরে পেপার চাইছে, পেপার পাঠাইছি বাস। দেখছেন? তো কোম্পানিও তারা যথেষ্ট সাপোর্ট করছে। যেহেতু ৪ মাস থাইকা আইলে একটা লোক, আপনারা জানেন। তারপরে কোম্পানি কিছু বলছে না, মেডিকেলের কাগজ-টাগজ দেখাইছে, সব ঠিক আছে। যাই হোক, দোয়া করবি। দোয়া করবেন, আমিও দোয়া করি ভাইগনা তুমি সহি সালামতে যাও। আর সবচাইতে বড় কথা, এখানে কিন্তু একটা জিনিস রয়েছে। আমি যে সে বাইকনা বলতাছি, সে কিন্তু তার মামা আমাদের সাথে ছিল। সে রিপন, সে আমাদেরই ভাই ছিল। তো রিপনের যেহেতু বাইক না, আমরা সবারই বাইক না। কিন্তু মজার কথা, সে কিন্তু একজন হিন্দু। হিন্দু হলে কিব, আমাদের কিন্তু বাইকনের মতোই দেখি, আপন বাইকনার মতনই দেখি। হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। সে হিন্দু হোক, আমরা মুসলমান হই, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সে বাইকনার মতোই দেখছি। তো আল্লাহর কাছে দোয়া করি সহি সালামতে যাতে বাইকনা দেশে যেতে পারে, তার পাওয়ার যে চিকিৎসা এটা যাতে সহি সালামতে করতে পারে। আর একটা কথা, বিদেশের মধ্যে চিকিৎসা যদি আপনি গুরুতর চিকিৎসা হয় বা আপনি হয়ে যান যে চিকিৎসা করতে আমার বাংলাদেশে যাওয়ার দরকার, চলে যাবেন। এই চিকিৎসা রোগ-টোগ নিয়ে আর লাগবে না করা, ঠিক না? ঠিক আছে না ভাই না, না? না, না সমস্যা এক আরো বেশি সমস্যা। এখন মনে করেন যে ২ দিন, ৩ দিন, ২ বছর, ৪ বছর করতে, করতে পরবর্তীতে একটা বড় সমস্যা হয়ে বড় গেলে গা। সমস্যা। এজন্যে যাদের জেনুইন সমস্যা, বড়, বড় রোগ, তারা সরাসরি চলে যাবেন। ঠিক আছে না? হুম। যাই হোক, আর ভালো থাকবেন। ভাইগনার জন্য দোয়া ও শুভকামনা রইলো। দেশে চলে যাবো। ওকে ভাইগনা, সবার কিছু কইবা? আমরা কোম্পানির তো বহুত লোক শুনে। কিছু কইবা সবাইরে? কি আর কব? একসাথে চলছে সবাই লগে? হ্যাঁ, সবার সাথে একসাথে চলছি। খারাপ লাগতেছে যে চলে যাইতেছি। কিন্তু কি করার পরিস্থিতি শিকার কিছু করার নাই। ঠিক আছে? পায়ের সমস্যা না হইলে তো থাকার ইচ্ছা ছিল বা থাকার জন্যই আইছিলাম ছুটির পর। এখন পরিস্থিতি যেদিকে গেছে যে থাকার কোনো অবস্থা নাই। ঠিক আছে? ডিউটি করার সিস্টেম নাই। এজন্য চলে যাইতেছি। আর যারা তোমার সবাই সহপাঠী আছিল তাদেরকে কিছু বলবা না? হা সহপাঠী? এই যে অনেকে তো ডিউটি আয় পাইতা না। হ্যাঁ, ওইটা তো আছেই যে অনেকের সাথে দেখা হবে না। এতকাল একসাথে চলছি, একসাথে ঘুরছি, একসাথে সবকিছু করছি। তো একটা পরিবারের মতো। হ্যাঁ, পরিবারের মতনই ছিলাম। খারাপ লাগতেছে ওগো জন্য। কিন্তু কি করা যাইতে তো হবেই। যাক, ভালো থাকুক সবাই। দোয়া করি। সবাই সবাই সহি দোয়া করবেন সালামতে ভালো লোকনাথের থাকুক। জন্য। ওইটাই। আমরাও দোয়া করি লোকনাথ শাহ যাতে আল্লাহ সহি সালামত দেশে নিতে পারে। আর সে একটা কথাই বলল যে একসাথে থাকার পরে কিন্তু একটা পরিবার হয়ে যায়। এই রুমের ১০ জন একটা পরিবার। তো ভালো থাকবেন। এই হলো বিদেশ। আসসালামু আলাইকুম।